টিসিবি ফ্যামিলি কার্ড বিতরণের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি দুর্নীতিবাদ চক্র। এই চক্রটি কার্ড বিতরণের নামে অসহায় ভোক্তাদের জিম্মি করে আদায় করছেন মোটা অঙ্কের টাকা। জানা যায়, স্বল্প আয়ের মানুষের সহায়তা প্রদানে টিসিবি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেয় সরকার। 2025 সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানায় সংস্থাটি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিতে মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি চক্র। এই চক্র কার্ড প্রদানের বিনিময়ে নির্ধারণ করে বিভিন্ন পরিমাণের মূল্য, যদিও এই কার্ড ভোক্তাকে বিনামূল্যে প্রদান করার কথা। ভাই, আমরা এখানে কার্ডের জন্য অনেক হয়রানি হচ্ছি। আর এদের কাছে কার্ড দিলে এরা কার্ড ঠিক মতো দিচ্ছে না। তারপর আসলে বলে 50 টাকা লাগবে, 100 টাকা লাগবে, না দিলে দাঁড়া করে রাখে লাইনে। সারাদিন পরে বলে কার্ড নাই, যাও চলে যাও। মানে সকাল থেকে এখানে আসছি, ওনারা আসার কথা, আমরা 10টার দিকে আসছি। 11টা থেকে বসার পরে যে এখানে এক সাইডে যে যার মতো কার্ড নিতে আছে, কার্ডের থেকে আপনার টাকা 20 টাকা 30 টাকা করে নিতে আছে। আবার ওই সাইডে আপনার নাম্বার সার্চ করতে নিতে আছে 10 টাকা, ঠিক আছে। আবার যাদের চিনা জানা ওনাদের করতেছে, মাঝে যারা আছে সাধারণ নাগরিক সব ভুক্তভোগী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন স্মার্ট ফ্যামিলি বিতরণ কেন্দ্র পরিদর্শনে ভোক্তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, কার্ড নিতে ভোক্তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ। যারা তাদের প্রস্তাবে রাজি না, আটকে যাচ্ছে তাদের টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড। কি কয় জানেন, ফোন দিলে আইফোন ফোন দিলে আবার যারা 10 টাকা দেয় তাগোটা দেখে, আমরা 10 টাকা আমগোটা নিই, আমগোটা দেখ, আমগোটা দেখেও না, আমরা বুড়ো মানুষ, আমগোটা দেখেও না। সচিব ওনার কাছে তো যাওয়াই যায় না। ওনার কাছে গেলে বলে আমি জানি না, নিচে তো লোক আছে, নিচে ওনাদের সাথে যোগাযোগ করেন। সাধারণ মানুষ যারা, ওনারা তো সচিব পর্যন্ত যেতে পারে না। আর যারাও যেতে পারে, কিছুদিন আগে আমাদের কিছু ছোট ভাই ব্রাদার আসছিল, ওনারা এই সচিবের একটা লোক আছে যে উনি 50 টাকা করে না, ওনারা থাবরও মারছে। থাবর মারার পরে সচিব বলছে এটা আমি দেখতেছি, কিন্তু বলার পরে কি এরপর আর কোনো দেখে নাকি, এটা এইভাবে রয়ে গেছে। অবশ্যই জড়িত। এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন শাখা অঞ্চল 2 ওয়ার্ড সচিব মোহাম্মদ কতিবুদ্দিন সোহেল বলেন, আগে টাকা নিল, তার নির্দেশে এখন টাকা নেওয়া বন্ধ আছে বলে দাবি করেন। আলাদা রুমে বসে আমি কেন বসি? আমার এখান থেকে তো আপনার সকাল থেকে দেখতেছেন, আমরা মানে সবাই নিষেধ করে দিচ্ছি, কেউ কোনো আমরা ব্যানারও দিয়ে দেবো কালকে থেকে। এখানে কোনো মানে নাগরিক সেবা নীতি থেকে কোনো ধরনের টাকা পয়সা এখানে লেনদেন হবে না, এটা আমরা ব্যানারও দিয়ে দেবো। আর কি ব্যানার দিতে করছি, এটা কালকেও আমাদের এখানে একটু লোকজন আসছিল, আমরা কথাবার্তা বলছি। আর আমার যেটা পাশের রুমে তারা বসে, সে বলতে খুশি হয়ে দিতেছে, এটাও আমি মানে বলবো নিষেধ করে দেবো, যে এটাও মানে জন্য আর না হয় পরবর্তী। এবং পরবর্তী আপনাদের কাছে বা এলাকার মানুষের কাছে কোনো রিপোর্ট জন্য না যায়, আমি তারে বলছি এবং আমার ওয়ার্ডটিও আমি বলছি। যদিও ওই প্রকৃত চিত্র ভিন্ন, বিগত কয়েকদিনের অনুসন্ধানে দেখা যায় স্মার্ট কার্ডের বিনিময়ে টাকা নেওয়া অব্যাহত আছে। কার্ডের বিনিময়ে অর্থ আদায় কতটুকু বৈধ তা জানতে চাইলে টিসিবি কর্মকর্তা বলেন, তারা বিনামূল্যে কার্ড প্রদান করে থাকেন এবং এই কার্ড ভোক্তার কাছে বিনামূল্যে বিতরণ করার কথা। টিসিবির যে স্মার্ট ফ্যামিলি কার্ড, এই স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়ার দায়িত্ব সরকার দিয়েছে স্থানীয় সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসনকে। এটা টিসিবি এটা সরাসরি এটা বিলি করছে না বা ডিস্ট্রিবিউশন করছে না, তারাই একমাত্র কার্ড উপকারভোগী বাছাই থেকে শুরু করে ডিস্ট্রিবিউশনের সমস্ত দায়িত্ব তাদের। টিসিবি এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে জনগণের জন্য, এবং যারা বিলি করছেন তারাও এটা বিনামূল্যে দেওয়ার কথা। যদি কোথাও কোনো এই কার্ড বিলি করতে কেউ টাকা গ্রহণ করে থাকে বা নিয়ে থাকে, আপনি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়টায় অবশ্যই অবহিত করে তার কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন যে কেন টাকা নেওয়া হচ্ছে। বিনামূল্যে বিতরণযোগ্য কার্ড বিতরণে সিটি কর্পোরেশনের কর্মচারীরা কেন অর্থ আদায় করছেন জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা বলেন, কার্ড বিতরণের নামে টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। কেউ যদি অর্থ আদায় করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। না, এখানে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। কিসের জন্য টাকা নেবে? টাকা যদি কেউ নেয়, অবশ্যই ভাবে সেই যদি কোনো অভিযোগ আপনাদের কাছে থাকে আমাদের সাথেও শেয়ার করেন ভাই, আমাদের কাছে কোনো অভিযোগ নাই। আমার কাছে অভিযোগ আসলে আবশ্যিক ভাবে আমরা এটা দেখতে পারি। বিষয়টা হচ্ছে যে টাকা নেয়ার কোনো বিধান নাই, তার মানে এটা হচ্ছে অনিয়ম হচ্ছে। তো অনিয়ম কোনোভাবেই আমরা এটা মানে এটা আমরা দেখে চোখ বন্ধ করে থাকবো, তার কোনো সুযোগ নাই। আবশ্যিকভাবে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিব। এই অবস্থায় টিসিবির এই কার্যক্রমের অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ। জাহাঙ্গীর আলম পলক, ভোরের পাতা, ঢাকা।